আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিকুইড মেটাল পেস্টিং করতে হয়। লিকুইড মেটাল পেস্ট মানে হচ্ছে এখন যে নতুন ল্যাপটপগুলো আসতেছে, যেগুলো গেমিং ল্যাপটপ, বিশেষ করে যেগুলো গেমিং ল্যাপটপ, এই ল্যাপটপগুলোতে কিন্তু লিকুইড মেটাল পেস্ট থাকে। আর আপনাকে অবশ্যই লিকুইড মেটাল থাকলে লিকুইড মেটালই লাগাতে হবে। অনেকেই লিকুইড মেটাল ফেলে দিয়ে আপনারা নর্মাল পেস্ট ইউজ করেন, এতে করে সিপিইউ নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইউজ করতে পারবে সাধারণত 1 সপ্তাহের মতো ইউজ করতে পারবে, তারপরে সিপিইউ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক আর কি, যদি আপনারা লিকুইড মেটাল করেন তাহলে আপনারা নিজেরাই কীভাবে করতে পারেন ওইটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ চলুন শুরু করি। লিকুইড মেটালের জন্য অবশ্যই আপনাকে এই কোম্পানির, যে কোম্পানির প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি, এই কোম্পানির লিকুইড মেটাল কিনতে হবে। যদি আপনাদের কাছে না থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কাছে আছে। আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কটন বার লাগবে, অ্যালকোহল লাগবে। জিনিসগুলো আমি ছবিতে আপনাকে দেখাচ্ছি, এই সবগুলো জিনিস আপনাকে লাগবে। টেপ লাগবে, সবগুলো না হলেও হবে আপনার, সবগুলো না হলে হবে টেপ, কটন বার, অ্যালকোহল এবং লিকুইড মেটাল, এই কয়েকটা জিনিস হলেই হবে। আমি নিয়ম অনুযায়ী যা যা লাগে তা সব কিছুই আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা গেমিং মাদারবোর্ড, আপনারা এই যে একটা গেমিং মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, যেটা আমার কাছে আছে। এটা হচ্ছে আপনার লিকুইড মেটাল করা, এবং মেটালটা অনেকটা শুকিয়ে গেছে, তাই আমি এটাকে আর কি চেঞ্জ করব এখন। তো আমি এটাকে শুরুতে আমি এটাকে মুছে নিচ্ছি, ঠিক আছে? ভালো করে মুছে নিচ্ছি এটাকে, যাতে করে অ্যালকোহল দিয়ে করতে হবে। এটা অ্যালকোহল ছাড়া যদি আপনি এটা ক্লিন করেন, এটা কিন্তু ক্লিন হবে না, ঠিক আছে? এটাকে আপনি ঘষে ঘষে নিয়ে অ্যালকোহল দিয়ে একত্রিত করে যখন করবেন, একটা বলের মতো হয়ে যাবে। এটাকে আপনি সিরিজ দিয়ে আবার তুলে ফেলবেন পরবর্তীতে, ঠিক আছে? এটা তো অনেক দাম, এগুলো যেটা আপনি তুলছেন এখান থেকে, ওটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এটা তো আপনারা জানেন হয়তো, এটা অনেক টাকা দিয়ে কেনার পরেও 1 গ্রাম থাকে মাত্র। 3 গ্রামের দামই তো অনেক টাকা, 1 গ্রামের দাম অনেক টাকা। যাই হোক আর কি, আপনারা খুব ভালো মতো এটাকে অ্যালকোহল দিয়ে ক্লিন করবেন। নর্মাল কটন বার ইউজ করতে পারেন। আর এছাড়া আপনারা যখন লিকুইড মেটাল কিনবেন, ওটার সাথেও কিন্তু দিয়ে থাকে আপনাদেরকে, ওইটার সাথেও কিন্তু আপনাদেরকে কটন বার দিবে একটা। এই পেপারটা আপনারা তুলে ফেলবেন, তুলে ক্যাপাসিটরগুলো একটু একটু করে ক্যাপাসিটরগুলো ফুল ক্লিন করবেন। ক্যাপাসিটরগুলো ফুল ক্লিন করতে হবে, ঠিক আছে? ক্যাপাসিটরও যদি এটা থাকে, তারপরে যদি আপনি পাওয়ার দেন, তাহলে কিন্তু আপনার ল্যাপটপ নো পাওয়ার হয়ে যেতে পারে। এমন অনেক হয়েছে, শুধুমাত্র ক্লিন করতে গিয়ে তারপরে যখন আবার নতুন করে এটাকে ফিটিং করা হয়েছে আর পাওয়ার আসছে না। মূলত এই লিকুইডগুলো ক্যাপাসিটরে লেগেছিল, তখন ক্যাপাসিটরগুলো শর্ট দেখাতো, এই জন্য আর কি। যাই হোক, এগুলো খুব ভালো মতো ক্লিন করবেন খুলে। আমি আরেকটু ভালো মতো ক্লিন করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনার কটন বারে ময়লা আসবে ততক্ষণ ক্লিন করবেন। যখন ক্লিন হয়ে যাবে, কটন বারে আর ময়লা আসছে না, ওই সময় আর ক্লিন করতে হবে না। যে আশেপাশে এমন থাকতে পারে, মাদারবোর্ডের আশেপাশে পড়ে থাকতে পারে, এগুলো সব আপনাকে ক্লিন করতে হবে। তারপর আপনার এরকম টেপ ইউজ করতে হবে, যাতে করে নতুন করে যখন আপনি আবার পেস্ট করবেন, এগুলো যেন আপনার আশেপাশে ছড়িয়ে না যায়, ঠিক আছে? দেখুন, আমি যে টেপটা ইউজ করছি, এটার কিন্তু আবার চারপাশে কিন্তু কারো একটা কস্টেপ লাগানো আছে, যাতে করে যদি বের হয়েও যায় লিকুইড মেটাল, ক্যাপাসিটর পর্যন্ত না যায়। ডাইগুলো আমি দেখালাম আপনাদেরকে, এই ডাই ইউজ করতে হবে। জিপির জন্য আলাদা ডাই এবং সিপির জন্য আলাদা ডাই আছে। এটা এএমডি সিপির জন্য একটি ডাই। আমি লিকুইড দিলাম এখানে। এরকম যে কোনো একটা কিছু দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এটা নিজে বানিয়ে নিয়েছি কলম কাটার থেকে। পাতলা হতে হবে, একেবারে ধারও না, একেবারে পাতলাও না, শক্তও না, এরকম হতে হবে। এমনভাবে ফিল করে দিবেন, এটাকে আপনি আবার উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে উঠিয়ে আবার সিরিজ দিয়ে নিয়ে নেবেন, বাড়তিগুলো নিয়ে নেবেন। হয়ে গেছে, দেখুন কত সুন্দর মতো হয়ে গেল। এইভাবে আপনি চেক করবেন যে আপনার হিটসিঙ্কটাও এরকমভাবে ক্লিন আছে কিনা। হিটসিঙ্ক ক্লিন থাকলে আবার আপনি ফিটিং করে দেবেন। ঠিক আমি যেভাবে কাজটা করলাম, এভাবেই আপনাদের করতে হবে। যদি এইভাবে করেন, 100% আপনার ল্যাপটপ একদম কুল থাকবে। গেমিং ল্যাপটপগুলো একেবারে কুল থাকবে, খুব অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। আবার 1 বছরের মধ্যে আপনার আর ল্যাপটপ আর হবে না, গরম ওভারহিট হবে না। 1 বছরের মধ্যে আপনার ল্যাপটপ আর ওভারহিট হবে না। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।